ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটাই হচ্ছে আপনার রেকর্ড আছে, দখল আছে, কিন্তু আপনার দলিল নেই। জমি টিকবে কি না? দেখুন, জমিটা আপনার যদি সিএস এবং আরএস পূর্বপুরুষের থেকে যদি আপনার পর্যায়ক্রমে চলে এসে থাকে, তাহলে পরে শেষে দেখা যাবে যে আপনার রেকর্ড পর্যায়ক্রমে চলে আসছে। চলে আসার পর দেখা যাচ্ছে যে আপনার শেষ রেকর্ডটা যেটা হয়েছে, যেটা আরএস বা বিআরএস খতিয়ান যাকে বলা হয়, শেষ রেকর্ডটা যখন হয়েছে তখন হয়তো দেখা যাবে যে আপনার এই জমিটা আপনার ভোগ দখলে আপনি আছে ঠিকই, কিন্তু আপনার সিএর আর আরএস খতিয়ান ধারাবাহিকতাভাবে চলে এসছে। হ্যাঁ, কিন্তু আপনি এই জমিটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে বর্তমানে কিন্তু আপনার সেটাই কিন্তু আপনার বিআরএস খতিয়ানটা আপনার নামে হয়েছে। তো দেখা যাচ্ছে ওই জমিটা এক ব্যক্তি ক্রয় করেছে, ভুলবশত আপনার নামে হয়েছে, ভুলবশত আপনার রেকর্ডটা আপনার নামে হয়েছে। তাহলে পরে দেখা যাবে যে এই লোকের দলিল যে রয়েছে, তখন করবে কি, এই বর্তমান ওই জমিটা যে সে পূর্বের মালিকের কাছ থেকে ক্রয় করেছে, আপনার ওই ধারাবাহিকতা ঠিকই আছে, কিন্তু সে পূর্বের মালিকের কাছ থেকে ক্রয় করেছে। তাহলে ক্রয় করার পর দেখা যাচ্ছে যে আপনার নামে ভুলবশত আপনার রেকর্ডটা হয়েছে। তখন এই লোক করবে কি, তখন আপনার দখলও রয়েছে, আপনার রেকর্ডও রয়েছে, তখন এই লোক করবে কি, তখন আইনের আশ্রয় নেবে। আইনের আশ্রয় নেবে, কেননাতে সে পূর্বপুরুষের কাছ থেকে ক্রয় করেছে, কিন্তু আপনি সেখানে দখল ভোগ করে খাচ্ছেন। কি বলে খাচ্ছেন? আপনার দলিল নেই। তো ধারাবাহিকতা ঠিক থাকলেই তো হবে না, দলিলও তো আপনার থাকতে হবে। তো ধারাবাহিকতা হিসেবে দেখা যাচ্ছে যে পূর্বের মালিক আগের পরের মালিকের কাছে বিক্রি করেছে, আপনার এই জমিটা আপনার নামে ভুলবশত রেকর্ড হয়েছে। তখন এই মালিক করবে কি, যে দলিল যার কাছে রয়েছে সে করবে কি, আপনাকে বিবাদী করবে, আর সে হবে বাদী করে আদালতে আপনার কেস দায়ের করবে। কেস দায়ের করার পর যখন আপনি এটার কোনো দলিল দেখাতে পারবেন না, আপনার খালি রেকর্ড রয়েছে, কিন্তু পূর্বেই কিন্তু সে অন্য ব্যক্তি, যে অন্য ব্যক্তি বলতে যে ব্যক্তি আরএস এবং এসএ খতিয়ান অনুযায়ী বা এসএ খতিয়ান অনুযায়ী ক্রয় করেছে, এই ক্রয় করেছে সেই ব্যক্তি কিন্তু তখন যখনই কেস কোর্টে করবে, তখন কিন্তু আপনি ওই আদালতে গিয়ে আপনার সঠিক প্রমাণপত্র আপনি সঠিকভাবে দেখাতে পারবেন না। কেননা যে ব্যক্তি আপনার দলিল যে ব্যক্তির কাছে আছে, সেই ব্যক্তি তো আপনাকে কোনো সময়ের জন্য ছাড় দেবে না। কেননা আপনার দখল রয়েছে, আপনার ধারাবাহিকতা যদিও ঠিক রয়েছে, কিন্তু আপনার দলিল নেই, ভুলবশত হয়তো দেখা যাবে বিআরএস খতিয়ান আপনার নামে হয়েছে। তাহলে পরে দেখা যাচ্ছে যে সে বিআরএস খতিয়ান অনুযায়ী সে জমিটা পূর্বের মালিকের কাছ থেকে ক্রয় করেছে, পূর্বের মালিক ক্রয় করেছে, তারপরে ভুলবশত রেকর্ডটা তার নামে হয়ে না হয়ে আপনার নামে হয়েছে। অতএব এই জমিটা যখনই তারা কেসে চলে যাবে, তখন কিন্তু আপনাকে বিবাদী করবে, আর সে হবে বাদী। তখন আপনি কিন্তু পেপারসগুলো যখন জাজ সাহেব দেখবে, তখন ধারাবাহিকতা অনুযায়ী দেখা যাবে যে তার দলিল যে সে দলিলে প্রমাণ করবে তার খতিয়ান ঠিক আছে, তার দাগ নম্বর ঠিক আছে। পরবর্তীতে আপনি যখন লাস্টের যে রেকর্ডটা হয়েছে, এই রেকর্ডটা ভুলবশত আপনার নামে হয়েছে, তাই আপনার হয়তো দখল আছে, কিন্তু তখন আপনি কিন্তু অবশ্যই জমি ছাড়তে হবে। ওই দলিল মূলে আপনাকে আদালতে কেস করে আপনাকে বিবাদী করে সে বাদী হয়ে ওই দলিল মূলে আপনাকে ওখান থেকে আউট করে দিবে। অতএব আপনি জমিটা দখল থাকলেও হবে না এবং রেকর্ড থাকলেও হবে না, দলিল অন্য অন্য ব্যক্তির নামে। অতএব আপনাকে এটা অবশ্যই ছাড়তে হবে। এটা আইনের কথা, বিধানের কথা, তা আমার মুখের কথা না। তাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সবসময়ের জন্য যোগাযোগ করবেন। প্রয়োজন বোধে আপনি এখানে করবেন, আপনার মেসেজ পাঠাবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে বিস্তারিত বিষয় বলতে পারবো। আপনারা ধারাবাহিকভাবে আমার ভিডিওটা দেখতেই থাকবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।